আমি তৃপ্তিসুধা মণ্ডল। আমার তৃতীয় কাব্যগ্রন্থ কুয়াশার চাদর, সেখান থেকে এই কবিতা নেওয়া। কবিতার নাম ক্ষতবিক্ষত হৃদয়। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে লিখে চলি জীবনের কাহিনী। কবিতা বলো, উপন্যাস বলো, গল্পগাথা বলো, সবই জীবন কেন্দ্রিক। এই জীবনকে বাদ দিয়ে কিছুই হয় না। নগর সভ্যতা, সেখানেও জীবন জীবিকার প্রশ্ন আগে উঠে আসে। জীবনের উত্থান পতনের কাহিনী লিখতে গেলেও জীবনের কথা আগে আসে। কঠিন বাস্তবের মাঝেও জীবনকে বাদ দিয়ে হয় না কল্পনা করা, না হয় নকশি কাঁথা বোনা। আমরা সব কিছুর মাঝে আগে জীবনকে খুঁজি। রাজ্য, রাজনীতি, সেখানেও মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী জড়িত। মানুষের জীবনযাত্রা, মানুষের অর্থনৈতিক উন্নয়ন যদি সঠিক থাকে, তবে রাজ্য, রাজনীতি টিকে থাকে। সভ্যতার প্রথম সোপান হলো মানুষের জীবন জীবিকা। মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে তবে তো মানুষের রুচিবোধ, সৃজনশীলতা সুন্দর হয়। অদ্ভুত, হৃদয়ে কোনো ভালো কাজ হয় না। আমাদের জীবনের সাথে প্রতিটি বিষয় জড়িত। শিক্ষা, সামাজিক অবক্ষয় যদি হতে থাকে, তাহলে আমাদের জীবনযাত্রার মান নিম্নমুখী হতে থাকে। জীবনের প্রতিটি ঘটনা আমাদের হৃদয়কে ভীষণভাবে স্পর্শ করে। আমরা কখনো ভালো থাকি না। আত্মীয় স্বজনের মধ্যে আত্মকলহ লেগে থাকে, আবার মৃত্যু এসে ওত পেতে থাকে। কোনো প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে যায়। তবু আমরা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে লিখে চলি জীবনের কাহিনী। কবি সাহিত্যিকরা প্রতিনিয়ত নিজের সাথে নিজে লড়াই করে চলে। সবাই যখন ঘুমে অচেতন, তখন কবি নির্ঘুম চোখে লিখে চলে জীবনের কাহিনী। কবি হৃদয়ের আবেগ, মমতা, স্নেহ দিয়ে কবিতাকে প্রাণবন্ত করে তোলে, যা পরবর্তীকালে সময়ের অমূল্য সম্পদ, যার মূল্যায়ন করা কখনো সম্ভব নয়। এসব লেখা জীবনের এক দলিল।